পশ্চিমবঙ্গ রাজ্য যে সহিংসতা ঘটল তা নিয়ে বাংলাদেশের মন্তব্যকে অযৌক্তিক মনে করে ভারত। আজ এক বিবৃতিতে একথা বলেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বাংলাদেশের যেসব ঘটনা ঘটেছে সেগুলোর দিকে তাকাতে বলেছেন তিনি। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক সহিংসতায় উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। এক সংবাদ সম্মেলনে তিনি সংখ্যালঘু মুসলমানদের সুরক্ষা দিতে ভারতের প্রতি আহ্বান জানান। বাংলাদেশের তরফ থেকে এমন মন্তব্য প্রত্যাখ্যান করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, এটি একটি ছদ্মবেশী এবং ছলনাপূর্ণ প্রচেষ্টা। তার মতে বাংলাদেশের উচিত নিজেদের দেশের সংখ্যালঘুদের অধিকার রক্ষায় নজর দেয়া। But I would also remind you, please do have a look at the developments that have happened on the Bangladeshi side. এছাড়াও বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করা নিয়ে প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র জানান, বাংলাদেশের পক্ষে যেসব ঘটনা ঘটেছে সেগুলোর দিকে তাকাতে। Regarding transshipment, গত সপ্তাহে আমরা ট্রান্সশিপমেন্ট সুবিধা নিয়ে একটি ঘোষণা দিয়েছি। আমরা এই পদক্ষেপ নিয়েছি আমাদের বন্দর ও বিমানবন্দরগুলোতে জটের কারণে। তবে আমি এই বিষয়টিও আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, আমরা এসব পদক্ষেপ নেওয়ার আগে বাংলাদেশের পক্ষে যেসব ঘটনা ঘটেছে অনুগ্রহ করে সেগুলোর দিকে তাকান। জয়সওয়াল আরও মনে করিয়ে দেন, ভারত বারবার বলছে বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায়। Call for constructive and positive engagement in our relationship. এদিকে ভারতকে দেয়া ট্রান্সশিপমেন্ট ট্রানজিট ও করিডোর সুবিধা বাতিলের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। অতি সত্বর বাতিল করতে হবে। ওয়ালিউল রনি, নাগরিক, ঢাকা।